এখানে 4টি পার্ট নিয়েছি। আপনি কি ডালিম হাতা, ঘটি হাতা, কলস হাতা, মেগি হাতা, কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এই 4টি নিয়মের হাতা খুব সহজে তৈরি শিখুন। চলুন তাহলে। কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে হাতের মুখে 2 ইঞ্চি পরিমাণ কাপড়কে এভাবে একটি মার্জিন করে নিচ্ছি। এই কাপড়টি আমাদেরকে মুড়িয়ে দিতে হবে। এরপরে হাতের লম্বা মাপটি নিতে হবে। হাতের লম্বাটি 5 ইঞ্চি নিচ্ছি এবং সেলাই মারার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই মার্জিন দুটি আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে 2 ইঞ্চি পরে আরও একটি মার্জিন করব। এখানে আরমোলের যে রাউন্ড শেপটি করতে হবে সেই জন্য। তো এই অবস্থায় এখানে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে দেখুন সুন্দর করে কাটিং করতে হবে। তো এই হাতার মুখে আমি এলাস্টিক দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমরা যেখানে এক্সট্রা কাপড়টি নিয়ে মার্জিন করেছি এই কাপড়টিকে ভিতরে এভাবে ভাঁজ করে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই ধরনের একটি চিকন এলাস্টিক নিতে হবে এবং আপনার হাতের মুখের মেজারমেন্ট অনুযায়ী এলাস্টিকের মাপটি নিতে হবে। এইভাবে কাপড়টির উপরে রাখতে হবে এবং এলাস্টিকটিকে টেনে ধরতে হবে এবং এলাস্টিকটির উপরে বরাবর এভাবে সেলাই দিয়ে দিলে দেখুন কত সুন্দর কুচিটি হয়ে গেছে, তাই না? তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু 4টি হাতা খুব সহজেই তৈরি শিখে নিয়ে নেবেন। তো এরপরে এইদিকে আমাদেরকে কুচি নিতে হবে। কুচিটি এমন মাপে দিয়ে আরমোলটি তৈরি করতে হবে, আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তৈরি করতে হবে। ওকে, এই অবস্থায় কিন্তু দেখুন এলাস্টিক লাগানো এবং কুচি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন এইদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে আপনার হাতের মুখের মেজারমেন্টটি ফিতে দিয়ে মেপে অ্যাকুরেট করে এই সাইডে সেলাইটি দিয়ে দিতে হবে। সেলাইটি দিলেই কিন্তু আমাদের হাতাটি তৈরি করা একেবারেই কমপ্লিট, তাই না? আপনি এই হাতাটি কিন্তু বড়দের জামাও ব্যবহার করতে পারেন এবং ছোটদের জামাও ব্যবহার করতে পারেন। এই হাতাগুলো অনেক সুন্দর দেখা যায়। তো এই অবস্থায় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতাটি একেবারে আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি হাতা তৈরি করব। তো এখানে একটি কাপড় নিয়েছি ডাবল ভাঁজ করে, পাশে নিয়েছি 8 ইঞ্চি। দেখুন এরকম একটু বেশি ঘেরের করে নিতে হবে। তো ঘেরের যে মাপটি, ঠিক আছে, এইভাবে ডাবল ভাঁজ যে আপনি করবেন সেটা আপনার মেজারমেন্ট অনুযায়ী যতটুকু কুচি নেওয়ার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভাঁজ করতে হবে। তো এইভাবে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এবং আরও একটি সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন 2.5 ইঞ্চি পরে একটি মার্জিন করতেছি এখানে আরমোলের রাউন্ড শেপ করার জন্য। এরপরে এখানে হাতের লম্বা মাপটি নিতে হবে। হাতটি এখানে আমি 7 ইঞ্চি তৈরি করব। দেখুন এখানে আমি এখন সর্বমোট 5 ইঞ্চি নিচ্ছি এবং হাতের মুখে এখানে কিন্তু পট্টি দিতে হবে আমাদেরকে। তো এইভাবে সেলাই মার্জিনের কাপড় সহ নেওয়ার পরে এভাবে মার্জিনটাকে টেনে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী সুন্দর করে কাটিং করতে হবে এবং এই সাইডও কাটিং করে নিতে হবে। এখানে হালকা একটু রাউন্ড শেপ করে, ঠিক আছে, এই সাইডটিও আমাদেরকে এভাবে কাটিং করতে হবে এবং কুচি দেওয়ার জন্য এইভাবে 2 সাইডে আপনাকে চিহ্ন দিয়ে নিতে হবে এবং হাতের মুখের যে পট্টির মাপটি আপনি কীভাবে নেবেন, যার জন্য তৈরি করবেন তার হাতের মুখের মাপ অনুযায়ী এই পট্টিটি আপনাকে কাটিং করতে হবে এবং হাতের লম্বা আমরা 7 ইঞ্চি দিব। মূল পাটটি নিয়েছি কত ইঞ্চি, 5 ইঞ্চি এবং পট্টিটি আমরা 2 ইঞ্চি দিব। তাহলে 5 আর 2 7 ইঞ্চি, তাই না? সেই অনুযায়ী কাপড়টি আপনাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে ফিতা দিয়ে অবশ্যই মেপে ভাঁজ করবেন। ভাঁজটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে সুন্দর করে কুচি দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু কুচিগুলো আপনাকে একই সমান করে সুন্দর করে দিতে হবে। যে কোনো জামা বা যে কোনো পোশাক তৈরি করার ক্ষেত্রে যখন আপনি কুচিগুলো দেবেন একটু স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো কুচিগুলো দেওয়ার পরে এইভাবে এই পাটটির সাথে মিলিয়ে দেখতে হবে। দেখুন এই পাটটি আমরা এইভাবে রাখবো এবং এই পাটটির উপরে এই কুচির পাটটি রাখবো। তো এইভাবে রেখে বরাবর এখানে সেলাই দিয়ে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এইভাবে জয়েন্টের এই সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখুন এইদিকে উল্টিয়ে নিয়ে হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এই পট্টিটিকে এইভাবে ভাঁজ করে সেলাইটিকে ঢেকে পট্টিটির উপরে এখানে আমাদেরকে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একটি সেলাই দেওয়া হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এই অবস্থায় কিন্তু এই সাইডটি আমাদের কাজ করা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? তো এই সাইডে এখন আমাদেরকে এখানে কুচি দিয়ে দিতে হবে। অবশ্যই কুচিগুলো আপনাকে একই সাইজ করে দিতে হবে সুন্দরভাবে। তো আশা করি এই হাতাটিও কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো কুচিটি দেওয়ার পরে হাতের সাইডে সেলাইটি দিলেই কিন্তু এই হাতাটিও আমাদের তৈরি করা কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো কুচিটি দেওয়ার পরে এরকমটা হয়ে যাবে। এরপরে এইদিকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে আপনার হাতের মুখের মেজারমেন্টটি ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে
এখানে বরাবর আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো আমি হাতাটি একেবারে উল্টিয়ে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আবারও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় এই হাতাটি কিন্তু আমাদের তৈরি করা কমপ্লিট। তো এখন আমরা 3 নম্বর হাতাটি তৈরি করব। তো কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি। অবশ্যই হাতের যে লম্বা এবং পাশের মাপটি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে। এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে আরমোলে রাউন্ড শেপ করার জন্য। এরপরে যে কাজটি করতে হবে, হাতের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এই হাতটি তো আমি হাতের মুখে একটি পট্টি দিয়ে দিব, তাই পট্টির মাপটি বাদ দিয়ে এক্সট্রা যে মাপটি থাকবে সেই মাপে আপনাকে এইভাবে কাটিং করে নিতে হবে। তো এইভাবে বরাবর আমরা কাটিংটি করে নিব। তো এখানে আরমোলের জন্য এইভাবে রাউন্ড শেপটি করে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, হাতের মুখের যে পট্টিটি আপনার হাতের মুখের মেজারমেন্ট অনুযায়ী দেখুন পাশের মাপটি নিয়ে নিতে হবে। তো এইভাবে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টি এখানে থেকে আমরা কাটিং করে ফেলে দিব। দেওয়ার পরে কাপড়টিকে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। তো এই পট্টিটির পাশের যে মাপটি আমি 2 ইঞ্চি দিব, তাই একই নিয়মে এখানে ভাঁজটি করে নিচ্ছি। তো এইভাবেই আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে আমাদেরকে, দেখুন এই পার্টটিকে ওপেন করে রাখবো এইভাবে। ওপেন করার পরে আবার একটি ডাবল ভাঁজ করব এবং পাশে এখানে আমাদেরকে বড় করে একটি কুচি দিতে হবে এবং এইদিকে 2.5 ইঞ্চি নিচ্ছি। কুচিটি দেওয়ার জন্য দেখুন এখান থেকে সেলাই করে এখানে এনে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে এবং সুতাটি এখানে কাটিং করে নিতে হবে। এরপরে এদিকে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টিকে দেখুন ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এতটুকু অংশ এখানে আমরা সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার পরে এই পট্টিটি দেখুন আমরা এইভাবে ওপেন করে রাখবো এবং হাতের পাটটি এখানে রাখতে হবে এবং বরাবর এখানে সেলাইতে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। জয়েন্টটি দেওয়ার পরে আমরা যে কাজটি করব এখন, দেখুন এই পট্টিটিকে এইভাবে ভাঁজ করে এখানে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এই সাইডে এখন আমাদেরকে কুচি দিতে হবে। কুচি দেওয়ার জন্য দেখুন ঠিক মাঝখানে থেকে আমাদেরকে কুচিটি শুরু করতে হবে। তো এখানে থেকে শুরু করে এদিক থেকে আমাদেরকে কুচিটি দিতে হবে এবং এই দিক কুচি দেওয়ার জন্য এখন এই দিক থেকে মাঝখানে ধরতে হবে। এখানে 2 সাইড থেকে আপনাকে কুচিটি দিতে হবে। তো এই সাইডটি উল্টো দিক, তাই একটু কুচি দিতে সমস্যা হচ্ছে। এইভাবে আমাদেরকে কুচিগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনার হাতের মুখের যে মেজারমেন্টটি আছে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে হাতের মুখের সেলাইটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু এই হাতাটিও আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন অনেক সুন্দর একটি হাতা। আশা করি এই হাতাগুলো আপনাকে অনেক ভালো লাগবে এবং আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। ফাইনালি এখন আমরা 4 নম্বর হাতাটি কাটিং করব। দেখুন কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করেছি এবং আপনার মেজারমেন্ট অনুযায়ী এভাবে পাশে এবং ঠিক আছে 2 দিকে কাপড়টি নিতে হবে। তো এই হাতাটি কাটিং করার জন্য দেখুন এইভাবেই অ্যাঙ্গেল করে আমাদের কাপড়টি ভাঁজ করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই সাইড থেকে এইভাবে অ্যাঙ্গেল করে আড়াআড়ি করে ভাঁজটি করতে হবে। তো এইভাবে আড়াআড়ি করে ভাঁজ করে নেওয়ার পরে ভালো করে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, এই দিকে আরও একটি ভাঁজ করতে হবে। তো এই হাতাটিকে রুমাল হাতা বা মেঘি হাতা বলা হয়। ঠিক আছে, আমি খুব সহজ করে দেখাবো বা সঠিক নিয়মে। এরপরে হাতের লম্বা মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে এবং হাতের মুখ এবং আরমোল মাপটি এভাবে মেপে আপনাকে দেখুন এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। তো মেঘি হাতার সঠিক নিয়মটি কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। দেখুন কাটিংটি করে নেওয়ার পরে এখানে 2টি হাতা, তাই না? তো 2টি হাতা কিন্তু আমি একই সাথে কাটিং করে দেখাচ্ছি আর একই সাথে কাটিংই করতে হবে আমাদেরকে 2টি হাতা। তো এই হাতাটিকে দেখুন এভাবে সুন্দর করে আমরা ভাঁজ করে এই সাইডে সেলাই দিয়ে দিব। তো এই সাইডটিতে সেলাই দিলে কি হবে, ঠিক আছে, সেলাই যখন বডির পার্টের সাথে আমরা অ্যাটাচ করব তখন ঠিক আছে এলোমেলো হবে না কখনো। তো এই সাইডটি এইভাবে সেলাই করে নেওয়ার পরে হাতাটিকে এইভাবে ভাঁজ করব। এখানে আপনাকে হাতের মুখের মাপটি এইভাবে মেপে নিতে হবে। এখন মেপে নেওয়ার পরে এই মার্জিনটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পরে এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এইভাবে কেচি দিয়ে কেটে চিহ্ন দেওয়ার পরে দেখুন এইভাবে এই চিহ্ন থেকে এই চিহ্ন আমরা এইভাবে মিল করে রাখবো। এইভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে কিন্তু আমাদেরকে এখন জয়েন্টটি দিতে হবে এবং এই হাতাটি এইভাবে থাকবে।
মেগি হাতা আমাদের কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। তো এতটুকু আমরা এখানে সেলাই দিয়ে জয়েন্টটি দিয়ে নেব। তো এখানে 2টি হাতাই আমি ঠিক আছে রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের একটি হাতা অলরেডি রেডি হয়ে গেছে। তো এই হাতাটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, মেগি হাতা বা রুমাল হাতা এরকমভাবেই থাকবে। তো এখন আমরা আরেকটি হাতা তৈরি করব। এভাবে ভাঁজ করতে হবে এবং এখানে হাতের মুখের মাপটি নিয়ে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি ঠিক আছে নিচ পর্যন্ত টেনে নিতে হবে। এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এইভাবে রাখতে হবে, একটি চিহ্নের সাথে আরেকটি চিহ্ন এইভাবে আপনি মিল করে রাখবেন। ওকে, তো এইভাবে রেখে কিন্তু আমাদের সেলাইটিতে এখানে জয়েন্টটি দিতে হবে। তো এই 4টি হাতে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি 4টি হাতা আপনি নেক্সট টাইম থেকে তৈরি করতে পারবেন খুব সহজে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল